সুপ্রিয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে যেখানে বসে আমাদের লাইভটি হচ্ছেন আমি নীলেশ দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষে আমরা বাংলা ভাষা বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। আপনারা হয়তো জানেন যে গ্রামাটিক্যালে আপনাদের 30 মার্কের প্রশ্ন থাকে, তো গ্রামাটিক্যালে 30 মার্কের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আজকের প্রশ্নটা হচ্ছে সাধু এবং চোরের থেকে পার্থক্য সম্পর্কে আলোচনা করব। তো এটা করতে গেলে প্রথমে আপনাকে একটা বক্স করতে হবে এবং বাম সাইডে বক্সের ভিতরে লিখবেন সাধু ভাষা রীতি, আর ডান সাইডে লিখবেন চলিত ভাষা রীতি। তো 1 নম্বর, সাধু ভাষা প্রাচীন ও পুরানো বৈশিষ্ট্যের অনুসারী। 1 নম্বর, চলিত ভাষা রীতি আধুনিক ও নতুন বৈশিষ্ট্যের অনুসারী, অর্থাৎ এটা কিন্তু একটা আধুনিক ভাষা। 2 নম্বর যে পয়েন্টটি আছে, সাধু ভাষা পদবিন্যাস ব্যাকরণ দ্বারা নিয়ন্ত্রিত, এবং 2 নম্বরে চলিত ভাষা আছে, চলিত ভাষা ভাষারীতি ব্যাকরণের সকল নিয়ম দ্বারা সমানভাবে নিয়ন্ত্রিত নয়। 3 নম্বর রয়েছে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা, যেমন তাহারা, করিয়া, তারপর হচ্ছে যাইয়া, খাইয়া, এইগুলো। 3 নম্বরে চলিত ভাষা যেটা আছে, যে চলিত ভাষা সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় না, যেমন তারা, পরে, প্রভৃতি। এরপর হচ্ছে 4 নম্বর, সাধুরীতিতে তৎসম শব্দের প্রয়োগ বেশি। 4 নম্বর, চলিত ভাষা তৎপূর্ব দেশি বিদেশি শব্দের প্রয়োগ বেশি। 5 নম্বর, সাধু ভাষারীতি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। 5 নম্বর হচ্ছে চলিত ভাষারীতি পরিবর্তনশীল। 6 নম্বর, সাধু ভাষারীতি সংলাপ, বক্তৃতা ও নাটকের জন্য উপযোগী নয়। 6 নম্বর হচ্ছে চলিত ভাষারীতি বক্তৃতা, নাটক এবং সংলাপের জন্য উপযোগী। 7 নম্বর, সাধু ভাষারীতিতে অভিশ্রুতি এবং অপনিহিতের ব্যবহার নেই। 7 নম্বর, চলিত ভাষারীতি অপনিহিত বা অভিশ্রুতির ব্যবহার রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা কিন্তু 2024 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনারা প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বেন। ধন্যবাদ।